পৃথিবীর পার্শ্ববর্তী গ্রহ থেকে এক এলিয়েন তার শক্তি বাড়ানোর উদ্দেশ্যে পৃথিবীর দিকে রওনা দেয়। পৃথিবীর চৌম্বকের আকর্ষণে সেই এলিয়েনের স্পরশিপটি পৃথিবীর এক ভয়ঙ্কর জঙ্গলের দিকে আছড়ে পড়ে। স্পরশিপের ভিতরে থাকা এলিয়েনটি ছিটকে অন্য জঙ্গলে গিয়ে পড়ে। এলিয়েনটি সেই জঙ্গলে পড়তে না পড়তেই সেই জঙ্গলের এক গাছ থেকে এক ভয়ঙ্কর রাক্ষসী বের হয়ে আসে। এলিয়েনটি রাক্ষসীকে দেখে অনেক ভয় পেয়ে যায়, তাই সেখান থেকে দৌড়াতে শুরু করে। রাক্ষসীর ভয়ে এলিয়েনটি দৌড়াতে দৌড়াতে এক শহরের মধ্যে প্রবেশ করে, কিন্তু সেই শহরের এক বিখ্যাত বিজ্ঞানী তার তৈরি করা রোবটিক দ্বারা সে বুঝতে পারে তার শহরে এক ভিন্ন গ্রহের এলিয়েন প্রবেশ করেছে। তাই বিজ্ঞানীটি সতর্ক করার জন্য সেই রাজ্যের রাজাকে সবকিছু বলে দেয়। সেই রাজ্যের রাজা তার রাজ্য ঠিক রাখার জন্য সবগুলো সৈন্যকে এলিয়েনটাকে খুঁজতে পাঠিয়ে দেয়। সবগুলো সৈন্য নেমেও এলিয়েনটাকে খুঁজতে ব্যর্থ হয়। তারপরে এই এলিয়েনটাকে ধরার জন্য সবগুলো দায়িত্ব এই বিজ্ঞানীকে দেওয়া হয়। বিজ্ঞানী অনেক গবেষণা করে এলিয়েনকে ধরার জন্য এক রোবটিক ড্রাগন আবিষ্কার করে। তারপর বিজ্ঞানী রোবটিক ড্রাগনটাকে ভয়ঙ্কর জঙ্গলে পাঠিয়ে দেয়। ড্রাগনটি জঙ্গলে গিয়ে এলিয়েনটাকে খুঁজে না পেয়ে সমস্ত জঙ্গল আগুন লাগিয়ে দেয়। জঙ্গলে থাকা সকল পশু পাখি জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটাছুটি করে। অন্যদিকে এই সমস্ত ঘটনা এক মাকড়সা দেখে সবকিছু সেই ভয়ঙ্কর পেতনিকে বলে দেয়। ভয়ঙ্কর পেতনিটি অদৃশ্য হয়ে সেই বিজ্ঞানীর কাছে চলে যায়। সায়েন্টিস্ট বুঝে ওঠার আগেই সেই ভয়ঙ্কর পেতনিটি আলোক রশ্মি দ্বারা সায়েন্টিস্টকে বন্দি করে ফেলে। সেখান থেকে সায়েন্টিস্টকে রাক্ষসী তার ভয়ঙ্কর গাছতলায় নিয়ে যায় এবং রাক্ষসী সায়েন্টিস্টকে বলে, মহামূল্যবান ড্রাগনটি আমার হাতে তুলে দে। ওই ড্রাগনটি দিয়ে আমি অমরত্ব লাভ করব এবং পৃথিবীর সমস্ত ভয়ঙ্কর শক্তি আমি জাগ্রত করব। এই কথা শুনে বিজ্ঞানীটি কিছুতেই সেই ড্রাগনটি তার হাতে তুলে দিতে চায় না। এজন্য ডাইনিটির অনেক রাগ হয়। তারপর বিজ্ঞানীকে সারা জীবনের জন্য ছাগল বানিয়ে দেয়। এদিকে বিজ্ঞানীকে কোথাও খুঁজে না পেয়ে সবাই আতঙ্ক হয়ে পড়ে। সেই শহরের মধ্যে নেমে আসে চরম বিপদ। এইসব ঘটনা এলিয়েনটি তার মায়া শক্তি দ্বারা দেখতে পায়। তাই এলিয়েনটি বুঝতে পারে তার জন্যই এই সব ঘটনা ঘটেছে। এলিয়েনটি বিজ্ঞানীকে বাঁচানোর জন্য এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। এলিয়েনটা বিজ্ঞানীকে বাঁচানোর জন্য যেই ওই গাছটির কাছে যায়, ঠিক তখনই সেই ভয়ঙ্কর পেতনিটি তার রূপ ধারণ করে। তাদের মধ্যে ভয়াবহ যুদ্ধ লেগে যায়। হঠাৎ পেতনিটি বুঝে ওঠার আগেই এলিয়েনটি তার শক্তি দ্বারা ভয়ঙ্কর আগুন রশ্মি প্রয়োগ করে, আর সেখানেই পেতনিটি পুড়ে ছিন্নভিন্ন হয়ে যায়। এলিয়েনটি বিজ্ঞানীকে মানুষ বানিয়ে আবার সেই শহরে ফিরে আসে। বিজ্ঞানীকে পেয়ে শহরের সবাই আবার খুশি হয়ে যায় এবং বিজ্ঞানীকে বাঁচানোর জন্য এলিয়েনটাকে সবাই ধন্যবাদ জানায়। এলিয়েনটা তার নিজের ভুল বুঝতে পেরে সে আবারও তার নিজের দেশে ফিরে যায়।